নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়া এইচআইটি কলেজে উপচে পড়া ভিড়, নির্বাচনী সামগ্রী সংগ্রহে ভোট কর্মীরা। রাত পোহালেই ভোট, ডিসিআরসি সেন্টার খুলল শ্রীরামপুর কলেজে। আসছে বিস্তারিত খবরে। ভোটের আগের দিন জেলায় তুঙ্গে তৎপরতা, বুথে বুথে পৌঁছলো ইভিএম ও কেন্দ্রীয় বাহিনী। ভোট সামগ্রী নিতে সকাল থেকেই ভিড় চুঁচুড়া এইচআইটি কলেজে। এবারে জেলার মোট ভোটার সংখ্যা 43,61,393 জন। রাত পোহালেই বিধানসভা নির্বাচন। হুগলির 18টি বিধানসভায় 158 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। জেলায় মোট বুথের সংখ্যা 5,582টি। সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত বুথের সংখ্যা 1000। মোট ভোট গ্রহণ কেন্দ্র 3126টি। আজ জেলার ভোট সামগ্রী প্রদান কেন্দ্রগুলিতে সকাল থেকেই ভোট কর্মীরা পৌঁছতে শুরু করেন। ইভিএম সহ নির্বাচন সংক্রান্ত সামগ্রী সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা দেন তারা। একই সঙ্গে বুথে বুথে এদিনই কেন্দ্রীয় বাহিনীও পৌঁছে যায়। চুঁচুড়ার এইচআইটি কলেজে ভোট সামগ্রী সংগ্রহ করতে মঙ্গলবার সকাল সকাল পৌঁছে যান জেলা ও জেলার বাইরের বহু মানুষ। এবারের ভোট নিয়ে তাদেরই কয়েকজন অভিমত ব্যক্ত করলেন। এমনি খুব এক্সাইটেড কি দেখা যাক কি হয়। এক্সাইটেড এটা কি এক্সপিরিয়েন্স একটা নেওয়া, জব তো করছি সে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু মানে একটা এই জব, এটাও একটা জব আমাদের। এই এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেটাই আমি দেখতে চাই, ওই জন্য একটা এক্সাইটমেন্ট আছে। আর ওটার জন্য আমি মানে পুরো রেডি আছি, আমার টিমও রেডি আছে। এই ম্যাডাম আমার টিমেই আছে। আগে একবার করেছি, এবারও মনে হয় সবকিছু ভালোভাবেই হবে। এবার ব্যবস্থাপনা তো মোটামুটি আগের বারের তুলনায় ভালো হয়েছে দেখছি আমি। এবার বুথে গিয়ে বুঝতে পারবো, আর সবকিছু ভালোই হবে আশা করি, কারণ খারাপ মন নিয়ে তো যাওয়া যায় না। ভয় তত লাগছে না, সত্যি কথা বলতে কি তত ভয় কিছু পাচ্ছি না। ব্যবস্থাপনা তো ভালোই হয়েছে। আমি ডিউটি করছি, তাই এবার নিয়ে 3 বছর ডিউটি করব। আর কিন্তু আমার ট্রেনিং পরে বারবারই আমি অনেক বছর ট্রেনিং করেছি, সুযোগ পেয়েছিলাম কোনো বছর কাটাবার। এবার এখন তো করতেই হয় না। হ্যাঁ, এবারে একটু কড়াকড়ি, মানে মহিলাদের তো ছাড় দেয়নি, কারণ সবাইকেই মনে হচ্ছে ডিউটিতে যেতেই হচ্ছে, কারণ এবারে একটু বেশি চাপে আছে, কারণ এবারে কড়াকড়ি ভাবেই হচ্ছে দেখছি। আর এবার তো অনেক ইয়েও করে দিচ্ছে, মানে সাসপেন্ড করে দিচ্ছে শুনছি। ব্যবস্থাপনা ঠিকই আছে, এরকমই আর থাকে, জল টল পাখা টাকা সবই আছে। হুগলিতে এবারে মোট ভোটারের সংখ্যা 43,61,393 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা 21,99,070 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 21,62,238 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 85 জন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোটের আগে কড়া নিরাপত্তা, লাইভ স্ট্রিমিং ও সিসিটিভিতে নজরদারি, থাকছে নাকা চেকিং এর ব্যবস্থা। পর্যবেক্ষণের জন্য জেলা পরিষদের সভাকক্ষে খোলা হলো কন্ট্রোল রুম। রাত পোহালেই 2026 সালের বিধানসভা নির্বাচন। তার আগে হুগলি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে এবার প্রতিটি গুরুত্বপূর্ণ বুথে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করা হয়েছে। জেলার 18টি বিধানসভা কেন্দ্রের বুথগুলিতে নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এই সমস্ত ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করার জন্য জেলা পরিষদ ভবনের সভাকক্ষে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলায় মোট বুথের সংখ্যা 5,582টি এবং মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 3,126টি। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়াও নাকা চেকিং এরও ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে হুগলিতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
রাতের অন্ধকারে বিজেপির মণ্ডল 3-এর সভাপতির গাড়ি ভাঙচুরের অভিযোগের তীর তৃণমূলের দিকে। চাঞ্চল্য বলাগড়ের সোমরা বালিগুড়িতে। বলাগড়ের সোমরা বালিগুড়িতে রাতের অন্ধকারে বিজেপির মণ্ডল 3-এর সভাপতির গাড়ি ভাঙচুরের অভিযোগের তীর তৃণমূলের দিকে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে বিজেপি কর্মীর মায়ের শরীর অসুস্থ খবর পেয়ে দেখতে যান মণ্ডল সভাপতি। সেই সময় নাকি তার গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী সুমনা সরকার। ভোটের আগে এহেন রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত বলাগড়ের সোমরা বালিগুড়ি এলাকা। গন্ডগোলটা কি হয়েছে যদি বলি না, সত্যি আমার হাসি পাচ্ছে, মজাও লাগছে, আর ভাবছিলাম যে কি হচ্ছে এগুলো। তার কারণ বলাগড় অ্যাকচুয়ালি এসব পছন্দ করে না। সেটা গতকালকে আমাদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে সন্ধ্যে 6টায়। তারপর যাই হোক আমার একটু টুকিটাকি লোকদের এসব কথাবার্তা দেয়, রাস্তাঘাটে দেখা হচ্ছে, তার সঙ্গে দাঁড়িয়ে কথাবার্তা বলে আস্তে আস্তে বাড়িতে ফিরেছি। আমি মধ্যে ঢুকে গেছি, ঢুকে ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়া করে স্নান করে মানে ঘুমোতে যাব। তার আগে একটা ফোন আসে যে আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ আছে সোমরাটু, আমার নিজের শক্তিকেন্দ্র সঞ্জীব সরকার, ওর মার হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়। খবর পাওয়ার পরে আমি যেহেতু স্নান করে শুতে যাবো, তখন আমি মণ্ডল সভাপতিকে ফোন করি, কোথায় আছো? বললো যে দিদি আমি কাছাকাছি আছি। ওর যেহেতু একতারপুর অঞ্চল দাঁড়পাড়াতে ছিল, বললো দিদি আমি এখানে আছি। আমি ঠিক আছে, তাহলে এক কাজ করো, সঞ্জিতের মা অসুস্থ, ওখানে গিয়ে তুমি একটু দেখে নাও কী ব্যাপারটা আছে। তখন ইন দ্য মোমেন্টে আমার ইলেকশন এজেন্টও ছিল আমার কাছে। তো আমি বললাম শুভেন্দুদা তাহলে তুমি একবার যাও, গিয়ে দেখো কী হচ্ছে। তো ওরা দুটো গাড়িকে দুটো ওদিক থেকে সভাপতি এসে তার গাড়ি নিয়ে রেখেছে রাস্তায়, আমার ইলেকশন এজেন্ট তার গাড়ি নিয়ে রাস্তায় রেখে দুজনা ওই শক্তিকেন্দ্র প্রমুখের বাড়িতে গেছে। ওরা ঢুকেছে, তার মধ্যে ওদের কাছে ফোন গেছে, ওদের ড্রাইভার ফোন করে বলছে কিছু লোক গিয়ে তাদের গাড়ি ভাঙচুর করবে বলছে, তৃণমূলের লোক, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। আমাকে মণ্ডল সভাপতি ফোন করে, দিদি এরকম ব্যাপার, আমাদের গাড়ি সব ভাঙচুর করছে, শুনছি আমাদেরকে নাকি এরকম করবে। তাহলে ঠিক আছে আমি আসছি। আমি তখন 5 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে গেছি, 5 মিনিটও আমার লাগেনি, ফট করে রেডি হয়ে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি। বেরিয়ে আমি থানাকে ফোন করি যে আপনি ইমিডিয়েটলি আপনার একটা ফোর্স পাঠান। সিআই সাহেবকে ফোন করি, উনি সাথে সাথে ফোর্স পাঠান। আমি ওখানে গিয়ে হাজির হই, সাথে সেকেন্ডের মধ্যে জাস্ট আমি নেমেছি আর ফোর্স গেছে। তো তারপরে ওখানে তৃণমূলের যেগুলো আছে ওদের নাম নেওয়াটা আমার ঠিক শোভা পাবে না, তার কারণ দেখুন ওদের স্ট্যাটাসটা আমি বিলং করি না। আমি মনে করি ওরা আমার ক্লাসেস নয়। কারণটা কি আপনার গাড়ি ভাঙচুরের কারণটা? কারণ হচ্ছে একটাই, ওরা ভয় পাচ্ছে সুমনা সরকারকে। ওরা বলছে যে সুমনা সরকার টাকা বিলি করতে এসছে, প্রচার করতে এসছে। আপনারা বলুন না ওরা কত বড় মূর্খ। আমি একটা ক্যান্ডিডেট, আমি 6টার পরে প্রচার করব? এটা কখনো হয়? কেউ করে 6টার পরে কেউ প্রচার করে? এটা হয় কখনো? আপনারা সেটা চাক্ষুষ দেখেছেন। এবং আজকে বলাগড় জুড়ে একটাই চর্চা যে মানুষের সমর্থন তো নেই, এবং সেটা প্রার্থী নিজে বুঝতে পেরেছে। তাই রাতের অন্ধকারে এবং যখন মানুষ শুয়ে পড়েছে সেই সময়তে বাড়ি বাড়ি টাকা বিলি করে ভোট কেনার যে প্রবণতা, এবং অত রাত্রিরে নির্বাচন যে আচরণবিধি তাকে লঙ্ঘন করে এইভাবে মানুষকে প্রভাবিত করার যে একটা একটা যে প্রচেষ্টা তার দেখলাম, তাতে করে আমাদের দলীয় কর্মীরা তারা অত্যন্ত প্রহরীর মতন আমাদের বলাগড়কে আগলে রেখেছে, এবং তাদের হাতে নাতে ধরা পড়েছে বিজেপি প্রার্থী। এবং এই যে টেন্ডেন্সি আজ বলাগড়ের মানুষ ছিছি করছে। বলাগড় একটা শান্তিপ্রিয় জায়গা, সেখানে মানুষ শান্তিতে ভোট দেয়, কিন্তু বিজেপির যিনি প্রার্থী বলাগড়ের মাটিকে অশান্তি করার যে চেষ্টা তিনি প্রথম থেকে করে আসছেন। বলাগড়ের মানুষ আগামীকাল 29 এপ্রিল তার জবাব ইভিএম মেশিনে দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে রাত পোহালেই ভোট। ডিসিআরসি সেন্টার খুলল শ্রীরামপুর কলেজে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home.
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। রাতপোহালি দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। চাপদানি শ্রীরামপুর উত্তরপাড়া বিধানসভা এলাকার ভোট কর্মীরা শ্রীরামপুর কলেজে খোলা ডিসিআরসি সেন্টার থেকে সংগ্রহ করলেন নিজেদের নির্বাচনী সরঞ্জাম। রাতপোহালি বিধানসভা নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন ও প্রশাসন।
শ্রীরামপুর কলেজে খোলা হয়েছে ডিসিআর অর্থাৎ ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার, যেখানে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে ভিড় জমিয়েছেন ভোটকর্মীরা। শ্রীরামপুর মহকুমার অন্তর্গত মোট 3টি বিধানসভা কেন্দ্র যথা চাপদানি, শ্রীরামপুর ও উত্তরপাড়ার ভোটকর্মীরা সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হয়ে ইভিএম, ভিভিপ্যাট, নথিপত্র ও অন্যান্য জরুরি সরঞ্জাম সংগ্রহ করছেন। ডিসিআরসি সেন্টারের চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা প্রতিটি বিষয়ে নজরদারি চালান। ভোটকর্মীদের সহায়তায় একাধিক কাউন্টারও খোলা হয়েছে। আমরা তো এখন এগুলো রেখেছি টেন্ডার বেলা, বাকি যেগুলো আমরা দেব সেগুলো আমরা রেখেছি হচ্ছে যখনই আপনার আসবে তাদেরকে দিতে হবে পোলিং পার্টিকে, সমস্ত গুছিয়ে আমরা রেখেছি সিরিয়াল ওয়াইজ। না এসছে, তারা করতে গেছে, রেজিস্ট্রেশন করতে গেছে, আসলেই আমরা শুরু করবো। আমাদের হচ্ছে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 9 10, 15, 15, 16, 17, 17, 38, 39, 40, 41, 80, 81, 82, 83, 149, 150 এই 21টা পোলিং স্টেশনের জন্য আমাদের এই টেবিল। ভোটের আগের দিন শ্রীরামপুর কলেজ চত্বরে কর্মব্যস্ততার চিত্র স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রচার শেষের 48 ঘন্টা পর ব্যান্ডেলের সাজোয়া বুলেট প্রুফ দাঙ্গা নিয়ন্ত্রণ গাড়ি, ভোট সংক্রান্ত নিরাপত্তা হেতু বিশেষ উদ্যোগ প্রশাসনে। নির্বাচনী প্রচার শেষ হওয়ার 48 ঘন্টা পর ব্যান্ডেল মোড় সংলগ্ন এলাকায় এসে পৌঁছয় একটি সাজোয়া বুলেট প্রুফ দাঙ্গা নিয়ন্ত্রণ গাড়ি। গাড়িটি ব্যান্ডেলের আনন্দ আশ্রমে বিজেপি প্রার্থী সুবীর নাগের নির্বাচনী কার্যালয়ের সামনে কিছুক্ষণ থাকে। হঠাৎ এমন নিরাপত্তা বাহিনীর গাড়ি দেখে কৌতূহলী হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বহু মানুষ গাড়িটির সামনে ছবিও তোলেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কতা ও শান্তি বজায় রাখার বিশেষ বার্তাও দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পণের দাবিতে গৃহবধূ হত্যার ঘটনায় দোষীদের সাজা ঘোষণা। অভিযুক্ত শ্বশুর শাশুড়িকে 7 বছরের ও স্বামীকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো চুঁচুড়া আদালতে। 2017 2রা মার্চ মগরার স্বর্ণময়ী মণ্ডলের সঙ্গে জিরাট কালিয়াগড়ের সঞ্জিত রাজবংশীর বিয়ে হয়েছিল। বিয়ের সময় 50,000 টাকা দাবি করে পাত্রের পরিবার, এছাড়াও অন্যান্য গহনা ও সামগ্রী। স্বর্ণময়ীর বাবা প্রশান্ত মণ্ডল সমস্ত জিনিস দিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন। তবে পণের 50,000 টাকার মধ্যে তিনি 35,000 টাকা মাত্র দিতে পেরেছিলেন। বাকি ছিল 15,000 টাকা। সেই 15,000 টাকার জন্য বিয়ের পর থেকেই মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো ওই গৃহবধূর উপর, এমনই অভিযোগ। বিয়ের 9 মাস পর জানুয়ারি মাসের 16 তারিখ শ্বশুরবাড়িতেই আত্মঘাতী হন স্বর্ণময়ী দেবী। পরিবারের তরফ থেকে শ্বশুরবাড়ির বিরুদ্ধে বরাগড় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এরপরেই চলতে থাকে বিচার প্রক্রিয়া। চুঁচুড়া আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক শুভ্রা ভৌমিক ভট্টাচার্য গত শুক্রবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। আজ 3 জনেরই সাজা ঘোষণা করা হয়। হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, মোট 8 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এই মামলায়। আত্মহত্যার প্ররোচনা, গৃহবধূ নির্যাতন, এই মামলায় মৃতার স্বামী সঞ্জিত রাজবংশীকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি শ্বশুর এবং শাশুড়িকে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনা হচ্ছে একটি মেয়ে, তার বিয়ে হয়েছিল, তার শ্বশুর বাড়ির লোকেরা তার উপর মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করেছিল এবং ব্রুটালি টর্চার করে তাকে হচ্ছে খতম করা হয়। এবং তাদের বিরুদ্ধে হচ্ছে শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ দায়েরের পর বিচার হয়। বিচার হওয়ার পর আজকে গত 2 দিন আগেই বিচারক তাদেরকে সাজা প্রাপ্ত করবে বলে আদালত তাদেরকে নিজেদের কাছে কাস্টডিতে নেয় এবং আজকে সাজা ঘোষণা করেছে। 10 বছরের সাজা এবং 7 বছরের সাজা পাশাপাশি একসাথেই চলবে। আদালতের এই রায়ে খুশি মৃতার পরিবার। 2017 সালে আমার দিদির বিয়ে হয়েছে। 2017 সালে আমার দিদির বিয়ে হয়েছিল জিরাট কালিয়াগড়ের বাসিন্দা সঞ্জিত রাজবংশীর সাথে। কিন্তু বিয়ের 9 মাস না যেতে আমার দিদির কাছে 15,000 টাকা, ওরা 50,000 টাকা পণ চেয়েছিল, সেখানে আমার বাবা 35,000 টাকা দিতে পেরেছিল। আর 15,000 টাকার জন্য ওরা আমার দিদির উপর নিত্যদিনের টর্চার করতো। তারপরে একদিন ওরা আমার আপনার দিদির নাম কি? স্বর্ণময়ী মণ্ডল। আসামিদের নাম কি? সঞ্জিত রাজবংশী, ঝর্ণা রাজবংশী, ওর বাবা কৃষ্ণচন্দ্র রাজবংশী। আমরা যাবজ্জীবন আশা করেছিলাম, কিন্তু আমরা এতদিন আইনের উপর ভরসা করেছিলাম। আইন যা দিয়েছে তাতে আমরা একটু হলেও শান্তি পেয়েছি।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা আজ 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। চুঁচুড়া HIT কলেজে উপচে পড়া ভিড়, নির্বাচনী সামগ্রী সংগ্রহে ভোট কর্মীরা। রাত পোহালেই ভোট, DCRC সেন্টার খুলল শ্রীরামপুর কলেজে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।